আজকে ফাইনাল খেলা অতিথিবৃন্দ আমাদের সকলের প্রিয় ভাইরা এই অঞ্চলে যারা দীর্ঘদিন রাজনীতি করে এই ছিল আন্দোলন ছিল কারাগারে গেছে নির্যাতনের শিকার হয়েছে। আমার আসলে আমার ডান দিক থেকে বলা শুরু করি, তারপরে বাম দিকে সবাই আমরা তরুল্লাহ পাহাড়, কালিয়া দিয়া, খেলা হয়েছে বলা এবং আমাদের এই এলাকার সবাই সকলের কাছে প্রিয় মানবিক চিকিৎসক, রাজনৈতিক কর্মী, সমাজকর্মী আমাদের জীবন এখান থেকে হাবিবুর রহমান মাসুদ, গ্যাসুদ্দিন টুডু, সজল, আমাদের সবাই প্রিয় হাবিবুর রহমান চৌধুরী, আমাদের কালাম, জয়নুল্লাহ টুটুল, শাহিদ, বাবুল, ইউসুফ, তারপরে কামাল, হাসান, ফয়সাল, আসি, করিম, আসিকে দেখেছিলেন। আমরা যারা উপস্থিত আছি সবাইকে আমরা চিনি, মাস্টাররা যারা আছে রাহাত এবং যারা এই টুর্নামেন্ট আয়োজন করছে, আমি অত্যন্ত আনন্দিত। আমরা সুস্থ ধারার কর্মকাণ্ডের মধ্য দিয়ে সামাজিক যে অবক্ষয়গুলো হয়েছে এগুলো থেকে আমাদের উত্তরণ করে আমাদের দাবি হিসেবে ছাত্র যুবককে যে শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ, এটার মাধ্যমে সুস্থ সমাজ নির্মাণ করতে হবে। আমরা বিগত 17 বছর দেখেছি অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের সমাজে মাদককে এমনভাবে প্রভাবিত করা হয়েছে, আমি কিশোর ক্যান্ডের করানোর দাম এমনভাবে সমাজে প্রভাবিত হয়েছে, তার ফলে সামাজিক অনাচার এত বেশি প্রভাবিত হয়েছে যে সমাজের কোনো সৃষ্টি ছিল এগুলো পরিকল্পনা করা হয়েছে যেন আমাদের আগামী প্রজন্ম একটা বিকল্পীয় জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়, যেন সমাজে রাজনৈতিক শূন্যতা এবং সামাজিক অবক্ষয়ের মাধ্যমে এক একটা গোষ্ঠী মাফিয়াদের ছোট ছোট মাফিয়া তন্ত্র কায়েম করা হয়েছে সমাজের মধ্যে। আপনার পাড়ায়, আপনার মহল্লায়, আপনার এলাকায় একটা মাফিয়া তন্ত্রের সৃষ্টি হয়েছে। আমরা নতুন বাংলাদেশ এই বাংলাদেশ হাজার হাজার ছাত্র জনতার রক্তে বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য আমরা বিগত 17 বছর আমাদের জীবন থেকে অনেকে কারাগারে 1 বছর 2 বছর কারাগারে চলে গেছে, অনেকে হয়েছে, তাদের পরিবার পরিজনের অর্থনৈতিক সংস্থান ধ্বংস হয়ে গেছে। অনেকে আমরা আমাদের সামাজিক জীবন থেকে 17 বছর চলে যাওয়া মানে আমার জীবনের সফলগুলো চলে গেছে। আমরা আমাদের পরিবার পরিজন, সামাজিক পরিমণ্ডলে, রাজনৈতিক পরিমণ্ডলে আমরা এক একজন সমাজের কাছে বোঝা হয়ে গেছিলাম, আমাদের পরিবারের কাছে বোঝা হয়ে গেছিলাম। তাই বুঝতে হবে আজকে যে অর্জন, এটা 16 বছর 17 বছর আমরা যে ত্যাগ করলাম, আমাদের শ্রম দিলাম, আমাদের ঢাকা খরচ করলাম, আমাদের কারাগারে গেলাম, আমাদের উন্মুক্তকরণ করলাম, আমাদের জীবনের সময়গুলোকে মিলিয়ে দিলাম, এটা সফলতা সুযোগকে আজকে 5 তারিখে এই ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে আমরা স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছি। এখন আমাদের দায়িত্ব আরো অনেক বেশি। এটা চূড়ান্ত লক্ষ্যে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ভবিষ্যৎ লক্ষ্যে পৌঁছাতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম শেষ হয় না। আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর কাছে স্বৈরাচারের প্রেতাত্মারা, ওই প্রতিবাদের দর্শকরা
আমাদের মধ্যে করে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য অর্জনে আমাদের মধ্যে বাধার সৃষ্টি হচ্ছে। সামাজিকভাবে আমরা বিভিন্ন সময় বাধাগ্রস্ত হচ্ছি। আমি কারণ বলছি না, এখানে আমাদের রাজনৈতিক সচেতনতার প্রশ্ন আছে, আমাদের নেতৃত্ব দায়িত্বশীল আচরণের প্রশ্ন আছে। আমি তাদের বলছি না, আমরা যদি কোনো কারণে আমাদের অভিশ্বরণকে পৌঁছাতে না পারি, তাহলে 17 বছর ধরে আমরা শ্রম দিলাম, 17 বছর ধরে আমরা ত্যাগ করলাম, আমাদের জেল কাটলাম, আমাদের জীবন থেকে 17 বছর হারিয়ে যাবে, কিছু ব্যর্থ হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। আজকে সাময়িক আপনার আচরণের জন্য আমরা যদি সঞ্চালিকা প্রবাহের মতো আমাদের দা ভাঙিয়ে দেই, আমরা যদি দায়িত্বশীল না হই, আমরা যদি শিক্ষা অর্জন না করি, তাহলে আমাদের এই স্বপ্ন সফল হয়ে যাবে। কারণ শেষে রাজনীতিটা হচ্ছে মানুষের জন্য, রাজনীতিটা হচ্ছে সমাজের সংস্কারের জন্য, রাজনীতিটা হচ্ছে মানুষের অন্তরের সাথে রাজনীতি সম্পৃক্ত। আপনার কর্মক্ষেত্রে, আপনার মানবিক আচরণের মধ্যে, আপনার শিক্ষাচারের মধ্যে মানুষের মন যদি জয় করতে না পারি, রাজনীতি দলের কর্মী হিসাবে আমরা আমাদের নেতা তারেক রহমান প্রতিদিন বক্তব্য দিচ্ছেন, একটু দয়া করে আপনারা একটু চিন্তা করেন। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অথবা টুইটারে সার্বক্ষণিকভাবে আপনারা দেখছেন যে তারেক রহমান সাহেব এই বাংলাদেশকে নিয়ে 2022 সালে 31 দফার রূপরেখা দিয়েছেন। সেই রূপরেখা কি আছে আমরা কি এটা বলি, আমরা কি জানি, আমরা কি পরিপূর্ণভাবে এটা জ্ঞান অর্জন করে সেটাকে পালন করে মানুষের সাথে আমাদের আচার, আমাদের আচরণ, আমাদের কর্মের সাথে আছে নাই, আমাদের পরিপূর্ণভাবে নাই। আমি নিজেও মনে করি যে আমিও পরিপূর্ণভাবে আচরণ করছি, এটা আমাদেরকে করতে হবে। এটা যদি না করি আমি অন্য এলাকা থেকে যাবো না। আমরা এই অঞ্চলে যারা বসবাস করি প্রায় সকলে আমাদের জন্মসূত্রে আমরা এই এলাকায় বাসিন্দা। আমাদের রাজনীতি বয়স 37 বছর আমরা এখানে রাজনীতি করি, মানুষের সাথে আমাদের কর্ম। আমরা যদি এই 17 বছরের প্রেসিডেন্টের চরিত্র যদি আমাদের মধ্যে প্রবাহিত হয়, যারা জনগণকে নির্যাতন করেছে, জনগণের উপরে মাফিয়া তন্ত্র কায়েম করেছিল, জনগণের উপরে চেপে বসেছিল, এদের পরিণতি আমরা দেখছি। অনেকে এই এলাকাতে পালিয়ে গেছে, কেন একটু চিন্তা করেন। আপনিও যদি আপনার আচরণের মধ্য দিয়ে সেরকম অবস্থায় যান, আপনাকেও কিন্তু পাঠাইতে হবে, দিন শেষে পাঠাইতে হবে। মানুষ এখনকার যুগের রাজনীতি, বর্তমানে যে রাজনীতি হচ্ছে এই রাজনীতি কিন্তু থাকবে না। বিএনপি আল্লাহর রহমতে যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় 80 হতে পারে জনগণের ভোটে, তারেক রহমান যে বাংলাদেশ আমাদের সামনে 31 দফা রূপরেখার মধ্য দিয়ে যে বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করছেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি যদি আমরা সতর্কভাবে রাজনীতি করতে না পারি, আগের ধারায় নিজেদেরকে জাহির করার চেষ্টা করি, আমাদের উপরে পালিয়ে দেওয়া যদি কেউ মনে করেন যে ভাই এখানে আমার একটা অবস্থান তৈরি করতে, অবস্থান তৈরি করেন, মানুষের মানুষের করে অবস্থান তৈরি করেন, আমাদের মধ্যে পরিবেশ আছে এখানে ভাই সম্বোধন করেন, ভাই একজনকে অনুসরণ করে রাজনীতি করেন, ব্যবসার রাজনীতি করেন, এখানে দেখেছেন এই এলাকার এই অঞ্চলের মধ্যে তাদের মধ্যে কোনো পার্থক্য আছে, কোনো ভেদাভেদ আছে, কোনো পরিশ্রম আছে, নিজেদের অসুস্থ প্রতিযোগিতা আছে, তাহলে আপনাদেরকে এটাকে ধারণ করতে হবে। আমরা এই অঞ্চলের মানুষ এখানে যারাই বসবাস করি, এখানে এই বিশেষ করে এই অঞ্চল, এখানে যারা আমরা এই যেখানে আজকের অনুষ্ঠান, এখানে নিম্ন মধ্যবিত্ত পরিবারের বসবাস, এটা চাওয়া অত্যন্ত সীমিত। আপনারা একটু ভালো আচরণ করেন, তার জীবনে একটু পাঠিয়ে দাঁড়ান, এটা হচ্ছে রাজনীতি। আপনি তার উপর কর্তৃত্ব করা, আপনি তার উপর জুলুম করা, এটা রাজনীতি না। আমি আজকে এই টুর্নামেন্টের মাধ্যমে এখানে আসার সুযোগ হয় না, 5 তারিখে কর্মনির্বাচন ছিল, আজকে আবার আসার সুযোগে আপনাদের প্রতি সবিনয় অনুরোধ করব, দয়া করে আমাদের মধ্যে যদি কোন আমাদের সমর্থক, আমাদের কর্মী, তাদের আচরণে যদি আপনারা ওই হিসাবে চিন্তা ভাবনা নিয়ে থাকেন, আজকে থেকে আল্লাহ রাস্তায় করে মাপ খান। যদি আপনাদের ভুল কর্মকাণ্ড হয়
মানুষের কাছে গিয়ে বলেন যে আমরা বিগত সময়ে ভুল করেছি, আমরা ভবিষ্যতে আপনাদের সকলকে নিয়ে আমাদের দল বিএনপির পক্ষ থেকে, আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে যে বাণী, মানুষের উদারতার মধ্য দিয়ে, আমার মানুষের আচরণের মধ্য দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবো। বিএনপি রাজনীতি দল জনগণের দল, আমরা জনগণের দল হিসেবে আমাদের যে দায়িত্ব, আমরা এই ছোট ছোট ছেলেগুলোকে বিপদগামী করে এই সমাজে ক্ষমতা তৈরি করার জন্য কিছু গোষ্ঠী আগে নিজেদেরকে দায়ী করার জন্য, দখল করার জন্য তাদেরকে ব্যবহার করছে। তাদেরকে পরিশুদ্ধ করতে হবে, সুযোগ দিতে হবে। আমরা কোনো বিষয়কে অস্তিত্ব চাই না। যদি এই ছেলেদেরকে পরিচালিত করার জন্য বিপদগামী অবস্থান থেকে পরিবর্তন করার জন্য যদি কোনো কর্মের প্রয়োজন হয়, আমাদের কাছে বলবেন। এই সমস্ত নেতাদের কাছে যারা উপস্থিত আছেন, সকলকে আপনারা ছিলেন, তাদেরকে বলবেন আমাদের দল ক্ষমতায় নাই, ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি জনগণের ভোট যদি প্রতিষ্ঠিত হয় আমাদের দল ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে। আমরা এই এলাকার সকল মানুষের তাকে ভাবনা হয়তো আমরা 50,000 টাকা দিয়ে সহযোগিতা করার জন্য, কিন্তু 5,000 টাকা দিয়ে আমরা সহযোগিতা করতে পারি। একটা কর্মের জন্য আমরা সহযোগিতা করতে পারি, একটা ভালো কাজের জন্য আমরা সহযোগিতা করতে পারি। একটা এই যে বিপদগামী, সেই বিপদগামী থেকে সঠিক পথে আনার জন্য আমাদের রাজনীতি দলের নেতা কর্মী হিসেবে আমাদের দায়িত্ব, ইউনিয়নের দায়িত্ব। আমি মনে করি ইউনিয়নের দায়িত্ব, ওই দায়িত্ব পালন করেন ওই ছেলেটাকে, ওই যুবকটাকে বিপদগামী করবেন না। নেতাদেরও প্রতি আমার অনুরোধ থাকবে, আপনাদের চোখে যদি এই কর্মীদের করতে পারে তাদেরকে সংশোধনের জন্য আমরা দায়িত্ব পূর্ণ করব। আর আমাদের এই এলাকার বিএনপি দলের নেতৃত্ব আছেন, আমাদের কর্মীরা আছেন, ট্যাক্সি করতে কোনো অসুবিধা নেই। আমরা আপনাদের এই দায়িত্ব সম্মান করি, কিন্তু তাই বলে এই অর্থ নয় জনগণের উপর জুলুম করবেন, জনগণের উপর কাটিয়ে বসবেন, জনগণের উপর চাপ করেন, সেটা কিন্তু আমরা সহ্য করব। আমি আপনাদের সকলের প্রতি এই যে তুলনা হলো শহীদ মন্ত্রী যে চট্টগ্রামের মাঠ থেকে সর্বপ্রথম শহীদ হয়ে এই আন্দোলনকে পরাজিত করেছে, চূড়ান্ত লক্ষ্য নিয়ে গেছে শহীদ মন্ত্রীর আত্মার মাত্রা কামনা করে আমি এই যে টুর্নামেন্টের আয়োজন করছেন, আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। এর মাধ্যমে আমাদেরকে একটা সফল সুস্থ সমাজ তৈরি করতে হবে, সুস্থ থাকার প্রতিযোগিতা তৈরি করতে হবে। এই সরকার লক্ষ্য দিয়ে আমাদের সুস্থ সমাজ নির্মাণের জন্য আপনাদের দ্রুত এই ইনশাআল্লাহ সিদ্ধান্ত উপনীত হচ্ছি বা আপনাদের সঙ্গে দিতে চাই। আমরা ইনশাআল্লাহ এই 8-10টা এলাকাকে নিয়ে একটা 8-10টা একাডেমি নামে, এখানে ক্রিকেট থাকবে, ফুটবল থাকবে, ব্যাডমিন্টন থাকবে, আমাদের খেলাধুলা আছে। আমরা 8-10টা একাডেমি নামে ক্লাব প্রতিষ্ঠা করবো। হারিয়ে গেছিল, কিশোর ব্যাংক তৈরি হচ্ছিল, তৈরি হচ্ছিল, এই যুব সমাজকে ফিরিয়ে আনার জন্য আমরা 8-10টা একাডেমি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমাদের এখানে ডাক্তার মামুন সহ যারা এখানে আরো যারা উপস্থিত আছেন ওদের সাথে আলোচনা করছি। আমাদের খেলা আরো যারা আছে আমরা বসে ইনশাআল্লাহ খুব দ্রুততম সময়ে এটা কর্মকাণ্ড চালু করবো, যার মাধ্যমে আমরা রেজিস্ট্রেশনের মাধ্যমে এটাকে একটা পূর্ণাঙ্গ রূপ দিয়ে আমরা ইনশাআল্লাহ কাজ শুরু করবো। এটা আজকে এই টুর্নামেন্টে যে আমার চিন্তা হয়েছে, আমি আমার সহকর্মীদের সাথে সবার সাথে যতটুকু সম্ভব আলোচনা করেছি। ইনশাআল্লাহ আমরা আগামী কয়েকদিনের মধ্যে বসে এটার ব্যাপারে কার্যকরতা পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আজকে এখানে আসার অর্জনটা এটার মাধ্যমে আমরা একটা একাডেমি করবো। এই একাডেমিটা সকল খেলাধুলার কর্মকাণ্ডের সাথে আমাদের সংযুক্ত করবো। আমি আজকে বক্তব্য রাখবো না, অনেক সময় হয়েছে, শুধু এটুকু আপনাদের প্রতি অনুরোধ, শুধু এটুকু রাজনীতি কর্মী আচরণ হচ্ছে বিনয়। আপনার পরিচয় কি? আমি তোমার আমার বাবার নাম আপনারা কেউ জানেন? এখানে কেউ জানেন আমার বাবার নাম? কেউ জানেন? জানেন, কিন্তু আমাদের কি করছিলেন যে আমি একজন বিএনপি কর্মী, আমি একজন যুব দলের কর্মী, অথবা আমি একজন ছাত্র দলের কর্মী, এই হিসাবে আমাকে এই শহরের মানুষজন চিনি। তাহলে আমার আচার আচরণ চলাফেরায় কর্মে আমার দল জড়িত। আমি যদি খারাপ কোনো কাজ করি
আমাকে মানুষ কি বলবে বিএনপি কাজ করেছে, যুবদলের দিক দিয়ে কাজ করেছে। তাহলে আমার সাথে আমার দলের ভাবমূর্তি জড়িত, আমার কর্ম আমার দল বহন করবে। সে কারণে আমার দলের রাজনৈতিক কর্মীর আচরণটা সেভাবে হতে হবে। আমার চলাফেরায় আমার আচার আচরণে কোনোভাবে সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, সাধারণ মানুষ যেন আমাকে প্রশ্নবিদ্ধ না করে আমার দলকে এই ব্যাপারে সবাই আমাদের অনেক দায়িত্ব, আমাদের দলের নেতা কর্মীরা সতর্ক থাকবেন। আমি এই অনুরোধটুকু রেখে এবং আপনাদের কাছে ওয়াদা করতেছি, আমরা সকলেই মিলেমিশে যে সমস্যায় আসুক, যে বিপত্তি হোক, আমরা আমাদের নেতাদের কাছে বলবেন, আমাদের কর্মীদের কাছে বলবেন, আমরা সকলে পরামর্শ করে ইনশাআল্লাহ আমাদের সাধ্যমতো সবাই জন্য করার চেষ্টা করবো। নিজেদেরকে বিপদকারী কর্মী হিসাবে এলাকার মধ্যে প্রবেশ করবেন না, কারণ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করবেন না, কিশোর গ্যাংয়ের নেতা হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করবেন না, রাজনীতি কর্মী হিসাবে প্রতিষ্ঠা করেন, রাজনীতি নেতা মানুষের সম্মান পাবেন। এই সম্মান আপনি সামনে সোজা হেঁটে গেছেন আর পিছন থেকে মানুষ প্রথমে ভয়ে আপনাকে পায়ে বলছে আর পিছন থেকে সরাসরি বলছে, এই সরাসরিটা হওয়ার চেষ্টা করবেন। অন্তরের সাথে মানুষের কর্মের সাথে নেতৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। এই জন্য আজকে আপনাদের সবাই প্রতিবন্ধী জানাবো, অনেক মা বোনরাও শুনছেন, এখানে যারা উপস্থিত আছেন আমার ভাইয়েরা, সকলকে ধন্যবাদ জানিয়ে এই টুর্নামেন্টে সুন্দর পরিসমাপ্তি হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে আমাদের জন্য দোয়া করবেন, আমার সহকর্মী সকলের জন্য দোয়া করবেন, আমরা যেন এই দেশের জন্য কাজ করতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।